নতুন রূপে ফিরে আসলো বিকাশের অ্যাপস। তো বন্ধুরা, নতুন রূপে যে বিকাশের অ্যাপস চলে আসছে, নিউ আপডেট বিকাশের, সেটাতে কি কি রয়েছে সবকিছু এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা বিকাশ অ্যাপ লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমি যদি এখানে প্রোফাইল এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন, এখানে লেখা রয়েছে থিম। এই থিমের এখানে যদি আমি ট্যাপ করে দিই, তাইলে এখান থেকে চমৎকার কিছু আসলে দেখুন, এখানে যে থিম রয়েছে, 3টে থিম রয়েছে। আমরা চাইলে যে কোনো একটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমি দেখুন এটা বর্তমানে এইটা ব্যবহার করতেছি। এখন যদি আমি এইটাতে ক্লিক করি, তাহলে দেখা যায় কি আমার থিমটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে সেভ করুন ক্লিক করে দিলাম। করার পরে এখানে যদি বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে বন্ধুরা এখান থেকে দেখুন, এখানে আগের যে থিমটা ছিল সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এখান থেকে যদি আমি আরো কিছু বিষয় আপনাদেরকে দেখাই, অনেকটা দেখা যায় কি স্মার্টলি এখন বর্তমানে আগের তুলনায় বিকাশ অ্যাপসটা। তো বন্ধুরা, আপনাদের কাছে এই বিকাশ অ্যাপসটা কেমন লেগেছে বা কেমন আপনাদের মতামত, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখুন লেখা রয়েছে আমার বিকাশ। আমার বিকাশে এখানে ট্যাপ করে দিলে বন্ধুরা এখান থেকে আপনারা পাবেন হচ্ছে, বর্তমানে আপনারা জানেন যে 2টা বিকাশ প্রিয় নাম্বার অ্যাড করে তারপর এজেন্ট নাম্বার অ্যাড করে অবশ্যই আমরা লেনদেন করতে পারি। তাদের দেখা যায় কি আমাদের টাকার চার্জটা কম কাটে, ক্যাশ আউট চার্জ। তারপর হচ্ছে সেন্ড মানি যদি আমরা করতে চাই, 5টা নাম্বার এখান থেকে প্রিয় নাম্বার সেট লিস্ট গুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, তারপর যদি আমরা এখান থেকে দেখুন, এখানে যে ইনবক্স রয়েছে, ইনবক্সে যদি ট্যাপ করি, ইনবক্সে ট্যাপ করার পরে বন্ধুরা আমরা যে লেনদেন করছি, এই যে লেনদেন করছি যেগুলো, সেগুলো দেখাবে। তো এখানে যদি আমি ট্যাপ করি, এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এই নাম্বারে যদি আমরা টাকা পাঠাই, যে নাম্বারটা থেকে আমাদের টাকা পাঠাচ্ছি সেই নাম্বারটা যদি আমরা টাকা পাঠাই, সেক্ষেত্রে এই যে দেখুন সেন্ড মানি লেখা রয়েছে, এখানে ট্যাপ করে দেই। এখানে ট্যাপ করার পরে তারপর অবশ্যই এই নাম্বারটাতে এখানে অ্যামাউন্ট দিয়ে সরাসরি এখান থেকে দেখা যায় কি আমরা টাকাটা দেখা যায় কি সেন্ড করতে পারবো। আমাদের আর নতুন ভাবে এখানে নাম্বার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, বা আমাদের এখানে নাম্বার টিপার কোনো ঝামেলা নেই। তারপরে বন্ধুরা দেখুন, এখানে দেখুন, এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, এখানে লেখা রয়েছে মাই অফার্স। এই অফার্স এখানে ট্যাপ করার পরে আপনার যত বিকাশের অফার দেওয়া হয়েছে বিকাশ থেকে, সেগুলো এখানে দেখাবে। তারপর দেখুন এখানে লেখা রয়েছে কুপন। এই যে কুপনের এখানে যদি আমরা ট্যাপ করি, এখানে কোনো আপনাকে বিকাশ থেকে বোনাস কুপন দেওয়া হয়েছে কিনা সেটা এখানে দেখাবে। দেখুন আমার এখানে একটা 25 টাকার রিচার্জ কুপন রয়েছে। তারপর দেখুন বন্ধুরা, এখানে কি লেখা রয়েছে, এখানে হচ্ছে রিওয়ার্ড। তো অবশ্যই রিওয়ার্ড পয়েন্ট দিয়ে ক্যাশব্যাক নেওয়া যায়, সেটা অবশ্যই জানেন। আমরা সেটা যদি এখানে ট্যাপ করি, এখান থেকে আপনি আপনার কত বর্তমানে কোন অবস্থায় রয়েছে সেটা স্ট্যাটাস দেখতে পাবেন এবং এখানে পয়েন্টগুলো দেখতে পারবেন। তারপর যদি বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে আসি, এখান থেকে বেরিয়ে আসার পর এখানে কিছু সিস্টেম এখানে অবশ্যই দেখতে পাবেন। এখানে যে সিস্টেমগুলো বা অপশনগুলো রয়েছে, এগুলো বিকাশ অ্যাপের ভিতরে গেলে আমরা পেতাম। তো বর্তমানে কিন্তু এখান থেকেই আমরা পাবো এখানে। তো খুবই দেখা যায় কি স্মার্টলি করা হয়েছে। তো আপনাদের কাছে নতুন বিকাশ অ্যাপসটা কেমন লাগেছে, অবশ্যই মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানান।